বাড়ি ফিরে আসে। আমরা আজকে ওইটাই দেখতে যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম ওই গ্রামে যাওয়ার জন্য। আমাদের গ্রামটির নাম হলো রাজবল্লভপুর। আমরা থাকি হচ্ছে রাজবল্লভপুর দক্ষিণ পাড়ায়, আর ওদের বাড়ি হলো রাজবল্লভপুর পূর্ব পাড়ায়। তাই জন্য আমি চলে যাব আমাদের গ্রামের পূর্ব পাড়ায় ওই মেয়েটিকে দেখার জন্য। ওই মেয়েটি নাকি 1 সপ্তাহ পর কবর থেকে উঠে আসে। একটা টিভি চ্যানেলে বলা হয়েছে এই ঘটনা। ইতিমধ্যে অনেক বেশি ভাইরাল হয়ে গেল আমাদের গ্রামটির নাম, যে গ্রামের নাম হলো রাজবল্লভপুর। ওই টিভিতে ভিউজ হয় 15 মিলিয়নের থেকেও বেশি মানুষে এই ভিডিওটি দেখেছে। এই হলো সেই মাদ্রাসা যেখানে মেয়েটির জানাজার নামাজ পড়িয়েছিল। আর এই মসজিদটা তোমরা যে দেখতেছ, যে হুজুরে বলছিল আমি মসজিদের ইমাম হিসাবে জানাজা পড়িয়েছি, এই মসজিদে ইমামতি করে সেই হুজুরটা। এই হুজুরটা এই মসজিদে ইমামতি করে। এই হুজুরের সাথে আমাদের কিন্তু প্রতিদিনে দেখা হয়। আর রাজবল্লভপুর গ্রামের মহিলা জাব্বারিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মাঠের ভিতরে কিন্তু মহিলাটার জানাজার নামাজ পড়ানো হয়। তাই জন্য আমরা এগুলা দেখা শেষ, তাই জন্য এবার তোমাদেরকে তাদের বাড়ির সামনে পর্যন্ত নিয়ে যাব। এখন আমরা যাব তার বাড়ির সামনে, আর বাড়ির সামনে গিয়ে দেখব সেই মেয়েটিকে আমি কি দেখতে পাই না। এই হলো সেই বাড়িটি, ওই বাড়িটি যেখানে আমি একটু জুম দিয়ে দেখাইতেছি। এই বাড়িটি হলো তাদের ঘর। আমি কিন্তু তাদের বাড়ির ভিতরে যাব না, আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটি হলো তাদের বাড়ি। তাদের বাড়ির গেট হলো এইটা, যে চালটি আমি আপনাদেরকে দেখিয়েছি এইটা হলো তাদের বাড়ি। আমি কিন্তু এখানে আসছি অনেক কষ্ট করে, আমার কিন্তু অনেক বেশি ভয় লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ইতিমধ্যে আমাদের রাজবল্লভপুর গ্রামটি কিন্তু ভাইরাল হয়ে গেল। ভিডিওটি লাইক দিয়ে ফলো করে পাশেই থাকবেন।